হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এদিকে দেখো কে বসে আছে বলো তো, ইনি হচ্ছে আমার মা। তো মা এসেছে আজকে সকালের দিকে এসেছে। আর খাওয়া দাওয়া করে দেখো এখন একটু মা টিভি দেখছিল। তো আমি এসে মাকে বলছি সবাইকে একটু হাই বলে দাও তো, আর মা কিন্তু হাই বলতে গিয়ে একদম পুরো হেসে ভেঙে লজ্জায় একাকার হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আর সঙ্গে বাবাও এসেছে। তো বাবাকে এখন দেখাতে পাচ্ছি না, কারণ বাবা এখন আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে মানে মার্কেটে গেছে। তো যখন আসবে তখন আবার দেখা। আমরা এখন বসে আছি, মানে দুপুরে রান্না বান্না করছি। তো চলো, আর মা কি করছে দেখি তো এখানে তোমাকে। আর এই যে মাও পুরো ব্যস্ত বিয়ানির জন্য। এদিকে কিন্তু রান্নার ফাঁকে আমি মায়ের কাছে একটু আড্ডা দিতেও চলে যাচ্ছিলাম। তো কি বলবো, অনেক দিন বাদে মা বাবা দুজনেই এসেছে, খুব ভালো লাগছে। তো বাবা তো বাড়িতে নেই, বাবা তো আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে চলে গেছে মার্কেটে। তো কিছুক্ষণ বাদেই আবার চলে আসবে। তো যাই হোক, মায়ের সঙ্গে সময়টা একটু বেশি কাটানো হয়, বাবার সঙ্গে একটু কমই কাটানো হয়, যেহেতু বাবা এসেই শ্বশুরমশাইয়ের সঙ্গে ঘোরাঘুরি করে, আর মা তো সবসময়ই সঙ্গে সঙ্গেই থাকে। তো কি বলবো, খুব ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এর আগে কিন্তু ভিডিওতে আমার বাবাকে কখনো তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো ভাবছি আজকের এই ভিডিওতে কিন্তু আমার বাবাকে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এদিকে কি কি রান্না হচ্ছে বলো তো। এদিকে রান্না হচ্ছে কাঁঠাল চিংড়ি, যেটা হচ্ছে আমাদের সবারই একটা ফেভারিট মানে রান্না। তো সবাই এটা খুব পছন্দ করে, আমাদের এ বাড়িতেও পছন্দ করে, ও বাড়িতেও খুব পছন্দ করে। আর কি কি রান্না হচ্ছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। তো চলো। দেখো এসেই শুয়ে পড়েছে দিদুনের কাছে। ও জানে যে আজকে আসবে, কিন্তু ও ভাবেনি যে স্কুল থেকে এসেই ও দেখবে দিদুনকে, দেখে খুব খুশি। আর এদিকে কিন্তু সোনা স্কুল থেকে এসেই দেখছে দিদুন চলে এসেছে। মানে কি যে ওর আনন্দ হচ্ছিল সেটা আমি মানে তোমাদেরকে দেখাতে পারিনি, তো তখন তো আর ভিডিওটা অন করা ছিল না। তো যাই হোক, এদিকে দেখো দিদুনকে বলছে তুমি আমার ড্রেসগুলো খুলে দাও, তো সক্সগুলো খুলে দাও। তো এবার দেখো এগুলো কিন্তু সব দিদুনকে দিয়েই করাচ্ছে। আর দিদুন ওর দাঁতের কথা বলছিল, তো দাঁতটা দেখো খুব নড়ছিল, কিন্তু পড়ছিলও না দাঁতটা। তো এই দাঁতটা না সামনের দিকে বেরিয়ে আসছিল, কারণ কি খুব নড়ছিল। তো সাইডে মানে অন্য আরও দাঁত উঠছিল বলে এই দাঁতটা কিন্তু যেটা নড়ছিল সেটা সামনের দিকে বেরিয়ে এসেছে। আর এই যে এদিকে দেখো, এই হচ্ছে সেই মানুষটা যার কথা আমি বলেছিলাম আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো, আমার বাবা। তো এই যে দেখো মার্কেট থেকে কিন্তু চলে এসেছে আর তোমাদের সবাইকে হাই বলছিল। আর এদিকে দেখো মেয়েকে নিয়ে খেলছে। আর মেয়ে তো ওদেরকে পেয়ে কি বলবো, মানে নয়নকে দেখেই বলছিল যে তুমি এত লেট করেছো কেন, তুমি কোথায় ছিলে, আমি এসে দিদুনকে দেখেছি, তুমি তো ছিলে না, এই বলে কিন্তু মানে কি বলবো মানে আমার বাবার পেটে কিন্তু একটা ঘুষি মেরেছে। তো আমার বাবাকে কিন্তু ও মানে দাদু ডাকে না, মানে দাদু বলে কোনোদিনও ডাকেনি, ও কিন্তু নয়ন বলেই ডাকে। তো দাদু না বলে ও হচ্ছে আমার বাবাকে নয়ন বলে ডাকে। তো ছোটোর থেকে এই নামেই ডাকে বলে এটাই ও ডাকে নয়ন। তো যাই হোক, এবার দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এদিকে শুধু এটা করেছি চিংড়ি মাছ দিয়ে পোস্ত আর কাঁঠাল চিংড়ি, যেটা আগেই দেখিয়েছি তোমাদেরকে। আর আছে ট্যাংরা মাছের ঝাল, যেটা আমার শাশুড়ি মা নিজে হাতে বানিয়েছে ওনার বিয়ের জন্য। আর এদিকে দেখো দুই বিয়ানি কিন্তু রেডি হয়ে বসে আছে, মানে রেডি হয়েই খাচ্ছে, শাড়ি শাড়ি পরে নিয়েছে। তো ওনারা দুজন মিলে একটু ঘুরতে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এখন কিন্তু তোমাদের সঙ্গে অনেকটা টাইম পরে দেখা হচ্ছে, সেই যে দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখা হয়েছিল, তারপরে কিন্তু আর কন্টিনিউ ভিডিও করা হয়নি, কারণ দুই মাই কিন্তু বাড়ি ছিল না, তো সেই জন্যই আর ভিডিওটা করাও হয়নি। আর এদিকে কিন্তু দুই মা ঘুরে চলেও এসেছে। আর এদিকে কিন্তু আজকের ডিনারে থাকছে বিরিয়ানি। তো চলো ভিডিওটা এতটুকুই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।